কিছুদিন আগেও তো আমরা এই জগতে ছিলাম না, আবার কিছুদিন পরেও কিন্তু আমরা এই জগতে থাকব না। যেহেতু এক সময় ছিলাম না, আবার এক সময় থাকবও না, অতএব নিশ্চিত করে বলা যায় এই দুনিয়ার জগৎ এটা আমাদের আসল বাড়ি নয়। তো আমরা ইমানদার মুসলমান, আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের সকলের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম, আমাদের আব্বা আম্মাকে সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলামিন যেই বাড়িটি তাদেরকে দিয়ে দিয়েছিলেন, ওই বাড়িটির নাম কি? জোরে বলতে হবে, সবাই বলতে হবে, জান্নাত। জান্নাত আমাদের আব্বার বাড়ি, জান্নাত আমাদের আম্মার বাড়ি, জান্নাত আমাদের দাদার বাড়ি, দাদির বাড়ি, নানার বাড়ি, নানির বাড়ি। সব কোথায়? আদম আলাইহিস সালাম যেমনি আমাদের বাবা, অমনি আমাদের দাদাও নানাও, ঠিক কিনা? সবকিছু। তো তাইলে আমাদের বাপ দাদার ভিটা বাড়ি কোথায়? জোরে বলেন, জান্নাত। অতএব একজন ইমানদার মুসলমান তার আসল বাড়ি কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চিটাগং কিংবা রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম আর গাইবান্ধা হতে পারে না। প্রত্যেকটা ইমানদার মুসলমানের আসল বাড়ির নাম কি? এই কথায় সবাই আমার সাথে একমত। তাহলে আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। এই জান্নাতে আমরা ছিলাম, জান্নাতে আমরা ছিলাম, এবং এই জান্নাতের আসল বাড়িতে আমরা যাব ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলেন। ছিলামও কোথায়? জান্নাতে। ছিলাম কোথায়? যাবো কোথায়? ইনশাআল্লাহ। আপনি বলবেন যে হুজুর জান্নাতে যাব এই আশা তো আছে, বিধায় মাহফিলে এসেছি। মাহফিলে তো এসেছি জান্নাতের বাড়িতে যাওয়ার আশায়, এটা তো বুঝলাম, কিন্তু জান্নাতে ছিলাম এই কথাটা তো নতুন নতুন লাগছে, যে আমরাও জান্নাতে ছিলাম। হ্যাঁ, এই কথাটা আপনাদের কাছে নতুন লাগছে। আমাদের আব্বা আম্মা তো জান্নাতে ছিলেন, এটা তো আমরা জানি না। আব্বা আম্মাকে জান্নাত থেকে যখন বের করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, তো যেই কথাটা বলে বের করেছেন, এই কথাটা সূরাতুল বাকারার 32 নং আয়াতে আছে। কোন সূরা? সূরাতুল বাকারা। বলেন কোন সূরা? কত নাম্বার আয়াত? 32 নং আয়াত। এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে যে বের করে দিলেন, দেয়ার সময় যেই কথাটা বলে বের করেছেন, ওই কথাটা ওই আয়াতে আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুলনা হবিতু মিনহা জামিআ। আমি বললাম আদম হাওয়া, তোমরা আমার জান্নাত থেকে নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও। হাবাতা ইয়াহবিতু হুবুতান, উপর থেকে নিচের দিকে নেমে যাওয়া। জান্নাত থেকে বের হয়ে যাও এটা বলেননি, নেমে যাও বলেছেন। কেন নেমে যাও বলেছেন? মুফাসসিরিনে কেরামের জবাবে লিখেছেন, যেহেতু জান্নাতের বাড়িটা আমাদের থেকে উপরের দিকে, আমরা আছি নিচের দিকে, এই জন্য আল্লাহ পাক নেমে যেতে বলেছেন। ওটা ভিন্ন কথা, ওই বিষয়ে আমি এখন কথা বলছি না। আপনারা শিক্ষিত মানুষ, একটা কথা বুঝেন, পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষায় বচন দুইটি। বচন কয়টি? এক বচন, বহু বচন। বলেন এক বচন, বহু বচন। সব ভাষায়, সব ভাষায় বচন দুইটি। শুধুমাত্র ব্যতিক্রম আরবি ভাষা। আরবি ভাষায় বচন তিনটি। আরবি ভাষায় বচন কয়টি? তিনটি। এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচন, দ্বিবচন, বহু বচন। ওয়াহিদ, তাসনিয়া, জমা। আরবি ভাষায় বচন তিনটি। পৃথিবীর সব ভাষায় একজনের জন্য ভিন্ন শব্দ, আর একের অধিক হলে ভিন্ন শব্দ। আপনি একজন হলে আমি বলবো আপনি, দুইজন হলেও বলবো আপনারা, 2 কোটি হলেও বলবো কি?
ওই আপনারা, আপনি আপনারা, তুমি তোমরা, সে তাহারা, আমি আমরা। শব্দ কয়টি? দুইটি, পৃথিবীর সব ভাষা। কিন্তু আরবি ভাষাটা ব্যতিক্রম। এখানে আপনি একজন হলে আমি বলবো আন্তা, দুইজন হলে বলবো আন্তুমা, আর দুইয়ের অধিক হলে বলবো আন্তুম। তাহলে শব্দ কয়টি? তিনটি। বচন তিনটি, শব্দ তিনটি। একের জন্য ভিন্ন শব্দ, দুইয়ের জন্য ভিন্ন শব্দ, দুইয়ের অধিক হলে ভিন্ন শব্দ। এতটুকু কথা যদি বুঝে আসে, এবার বুঝেন আমাদের আব্বা আম্মা মানুষ কয়জন? আদম হাওয়া মানুষ কয়জন? দুইজন। তো দুইজনকে আল্লাহ পাক জান্নাত থেকে নামিয়ে দিচ্ছেন। এখানে কোন বচনটি ব্যবহার হবে? এক বচন, দ্বিবচন, বহু বচন, এই তিনটা বচনের মধ্যে আমার কথা বুঝে থাকলে জবাব দেন, কোন বচনটা ব্যবহার হবে? জোরে বলেন। দ্বিবচন ব্যবহার হবে। মানুষ দুইজন, দ্বিবচন ব্যবহার হবে, যে তোমরা দুইজন জান্নাত থেকে নেমে যাও। কিন্তু ওলামায়ে কেরাম সবাই জানেন এখানে আল্লাহ পাক দ্বিবচন ব্যবহার করেননি, বহু বচন ব্যবহার করেছে। ইহবিত, তুমি একজন নেমে যাও। ইহবিত, তোমরা দুইজন নেমে যাও। ইহবিতু, তোমরা সব নেমে যাও। তিনটা শব্দ। কিন্তু আল্লাহ পাক এখানে যদি দ্বিবচন ব্যবহার করতেন তাহলে বলতেন কুলনা ইহবিতা মিনহা জামিআ। ইহবিতা, তোমরা দুইজন নেমে যাও। এটা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন কুলনা ইহবিতু মিনহা জামিআ, বহু বচন, তোমরা সব। ইহবিতু এখানে তো সিগায়ে জমা বহু বচন ইস্তেমাল করেছেন, আবার সাথে আবার জামিআ শব্দ লাগিয়েছেন। সব সব। যদি কোনো উস্তাদ বলে যে মাদ্রাসার সব ছাত্র ময়দানে চলে আসো, সবাই আসো, সবাই আসো, এই যে পরে আবার সবাই সবাই বারবার বললেন না, এটা হলো জামিআ। তো আল্লাহ রব্বুল আলামিন দুইজনকে বের করতে গিয়ে বহুবচন শব্দ ব্যবহার করলেন, আবার সাথে আবার জামিআ শব্দ লাগাইলেন। ঘটনাটা কি? মানুষ তো দুইজন। প্রশ্ন জাগে কিনা? আমার কথা বুঝে আসে? তো তাহলে এখানে তো ইহবিত বললেই চলতো, তোমরা দুইজন নেমে যাও। কিন্তু আল্লাহ পাক দুইজন নেমে যাও না বলে বলছেন ইহবিতু, বহুবচন ব্যবহার করলেন, সাথে আবার জামিআ, সব সব নামো, সবাই নামো। কারণ কি? আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ করেছেন, আরো অনেক অনেক মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে আসলে ব্যাপারটা কি জানো? ব্যাপারটা হলো যে আমরা তো চর্মচক্ষু দ্বারা দেখছি আমাদের আব্বা আম্মা দুইজন, আমরা তো গায়েব দেখি না, আমরা তো শুধু জাহেরটা দেখি, প্রকাশ্যটা দেখি। আব্বা আম্মা দুইজনকে দেখতে পাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন তো আলিমুল গায়েব, আল্লাহ তো অদৃশ্যের সবকিছু দেখেন। আল্লাহ তো দেখতে পাচ্ছেন সামনে দুইজন না, আল্লাহ তো আদমকেও দেখছেন, হাওয়াকেও দেখছেন, আবার পিতা আদমের পিঠের ভেতরে তার সমস্ত সন্তান, আমি আপনি, আমরা সবাই আমাদের আব্বা জানের পিঠের ভেতরে ঘাপটি মেরে বসে আছি। আল্লাহ তো ওইটাও দেখতে পাচ্ছেন। এই কারণে দ্বিবচন ব্যবহার না করে বহুবচন শব্দ ব্যবহার করে বলছেন আদম তুমিও নেমে যাও, তোমার বিবিও নামবে, এবং তোমার যত সন্তান তোমার সাথে এতদিন জান্নাতে ছিল এদেরকে নিয়ে নামবে, একজনকেও রেখে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তো এখান থেকে কি বোঝা গেল? ছিলাম কোথায়? বলে না কোথায়? কোথায় যাব? কোথায়? ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তো জান্নাত এটা আমাদের বাপ দাদার ভিটা বাড়ি। জান্নাত আমাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি। জান্নাত আমাদের, এই যে পৈতৃক সম্পত্তি শব্দটা বলেছে, এটাও আমার বানানো নয়, এটাও আল্লাহ কোরআনে কারিমে বলেছে। আল্লাহ রব্বুল আলামিন যখন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, জান্নাতে দেওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন, এই জান্নাতীরা, জান্নাতের এই বাড়িগুলো তোমাদেরকে পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। উরিসতুমুহা, মিরাস হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের আসল বাড়ি, আমাদের বাপ দাদার ভিটা বাড়ি, আমাদের পৈতৃক সম্পত্তি জান্নাত পর্যন্ত নিরাপদে পৌঁছার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হলো
এতটুকু তো আমরা বুঝে ফেললাম যে আমাদের আসল বাড়ির নাম কি, বলেন নাম কি? আমরা সবাই যেতে চাই, সবাই যেতে চাই। তো এখন বাড়িতে যেতে হলে বাড়ির পথটা চিনতে হবে, পথ চিনতে হবে না? যদি আমি বাড়ির পথ না চিনি এবং বাড়ির পথ ধরে আমি না চলি, তাহলে আমি কি বাড়িতে পৌঁছতে পারবো? পারবো না। আমি যদি, আমার বাড়ি যদি হয় উত্তরবঙ্গ, রংপুর, দিনাজপুর, আর আমি চিটাগাঙ্গের ট্রেনে উঠে বসে আছি, ট্রেন চলতে থাকবে, আমি কি ধীরে ধীরে বাড়ির কাছে পৌঁছবো নাকি আরো দূরে সরে যাব? আরো দূরে সরে যাব। তো এখন যেহেতু জান্নাত আমাদের বাড়ি, বাপদাদার ভিটা বাড়ি, আসল বাড়ি এবং আমাদের পৈতৃক সম্পত্তি, সাময়িক সময়ের জন্য আমরা এই জায়গাটায় আছি, না চিরদিনের জন্যে, না কিছুদিনের জন্যে, কিছুদিনের জন্যে, চিরদিনের জন্যে নয়। আমরা এখন মুসাফির, আমরা চলছি আমাদের বাড়ির দিকে, আসল বাড়ি জান্নাতের দিকে। কিন্তু প্রশ্ন হলো, জান্নাতের বাড়িতে আমি যেতে চাই বটে, কিন্তু জান্নাতের বাড়ির পথ আমাকে চিনতে হবে কি হবে না? জান্নাতের বাড়ির পথ চিনতে হবে এবং ওই পথটা ধরেই আমাদেরকে চলতে হবে। আমি আজকে আমাদের ওই বাড়ির পথ সম্পর্কে দু চারটি কথা বলতে চাই। আল্লাহ রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াত ও আহাদিসকে সামনে রেখে আমাকে সংশ্লিষ্ট বিষয়ে দু চারটি জরুরি কথা, সহি কথা, হক কথা ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং দাওয়াতের উদ্দেশ্যে, অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যে গভীর মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, জান্নাতের পথ, এই পথের নাম কি? আমাদের দেশে আমরা দেখি অনেক বড় বড় সড়ক আছে, মহাসড়ক। এই সড়কের, বিভিন্ন সড়কের নাম থাকে, নাম থাকে না? বিভিন্ন সড়কের কিন্তু নাম থাকে। আমি এই পদ্মা সেতু হওয়ার পরে, পদ্মা সেতু হওয়ার পরে সেতুর ওই পারে কিছু মাহফিলে গিয়েছিলাম। এখনো যাই কাছাকাছি, যেহেতু যদি কাছাকাছি হয়, আমার আব্বাজান অসুস্থ বিছানায়, এই জন্য দূরে যেতে পারি না। তো বিগত সরকারের আমলে, আজকে যার ফাঁসি হলো, তো ওই সরকারের আমলে আমি ওইদিকে যেতে পদ্মা সেতুর আগে এক জায়গায় টোল প্লাজা, টোল দিতে হয়। পদ্মা সেতুর টোল না, এর আগে আরেক জায়গায় টোল দিতে হয়। তো ওই জায়গায় আমি লিখা দেখেছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক। বহুবার দেখেছি সড়কের নাম। এরপরে 5ই অগাস্টের পরে আবার গেলাম, বারবার গেলাম, তো ওই জায়গায় তো নজরটা পড়েই। তো এখন ওই জায়গায় লেখা আছে জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়ক। আলহামদুলিল্লাহ বলেন, সুন্দর করে এখনো লেখা আছে, কয়েকদিন আগেও গিয়েছি। তো এটা একটা সড়কের নাম না? তো এমন বিভিন্ন সড়কের নাম থাকে কি থাকে না? থাকে। তো আমাদের বাড়ি জান্নাতের মহাসড়কের নাম কি? সড়কের নামটা বললেও তো মোটামুটি একটু কাছে যাওয়া যাবে, তাই না? চিনতে সহজ হবে। আমাদের বাড়ির জান্নাতের মহাসড়কের নাম হলো সিরাতে মুস্তাকিম। বলেন কি নাম? সবাই বলেন সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম, এটা হলো আমাদের বাড়ি জান্নাতের মহাসড়কের নাম। আলহামদুলিল্লাহ বলেন। এখন এই সিরাতে মুস্তাকিম নামের এই মহাসড়ক ধরে যদি আমরা চলি, একদম সোজা রাস্তা, কোনো বাঁকা বোকা নেই, একদম সোজা। কারণ সিরাতে মুস্তাকিম শব্দের অর্থ কি বলেন? আপনারা বলেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাত অর্থ কি? পথ। সিরাত অর্থ কি? পথ। মুস্তাকিম অর্থ কি? সোজা, সোজা পথ না? তো সোজা রাস্তা, জান্নাতের রাস্তা কোনো বাঁকা বোকা না, একদম সোজা মহাসড়ক। তো আমরা এই যে সিরাতে মুস্তাকিম, দৈনন্দিন আল্লাহ পাকের কাছে কমপক্ষে 32 বার আমরা এই দোয়া করছি। কতবার? কথা বলেন কতবার? 32 বার আল্লাহর কাছে এই দোয়া করছি যে আল্লাহ,
আমাকে আমার আসল বাড়ি, আমার বাপ দাদার ভিটা বাড়ি, আমার বাপ দাদার সম্পত্তি, আমার পৈতৃক সম্পত্তি জান্নাতের মহাসড়ক সিরাতে মুস্তাকিম ধরে আমাকে পরিচালিত করুন। এই দোয়া করছি না কতবার? 32 বার। 32 বার। আপনারা হয়তো বলছেন হুজুর 32 বার আপনি হয়তো করেন, আমরা করি না। না, সবাই করেন। এখানে যারা আছেন, এখানে তো আমি আশা করি কেউ বেনামাজি নাই, সবাই নামাজি। তো আমরা যারা নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমরা কমপক্ষে কয়বার এই দোয়া করি? 32 বার করি। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত পড়ি? 17 রাকাত। বলেন না কয় রাকাত? 17 রাকাত। সুন্নতে মুআক্কাদা কত রাকাত পড়ি? 12 রাকাত। বলেন কয় রাকাত? ফজরে 2, জোহরে 6, আর মাগরিবে 2, এশায় 2, মোট কত হলো? 12 রাকাত। তাহলে 12 আর 17 কত হয়? 29। বলেন কত? 29। আর বিতরের নামাজ কয় রাকাত পড়ি? না 1 রাকাত? 3 রাকাত পড়েন তো? তাহলে কত হইল? 32 রাকাত। এই 32 রাকাতে 32 বার আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়াটা আল্লাহ পাক আমাদেরকে কেন শিখিয়েছেন? কারণ হলো এই যে আমাদের আসল বাড়ি জান্নাত, এই জান্নাতের পথ, এই সিরাতে মুস্তাকিম, এই সহজ সরল সোজা পথ ধরে চলা, এটা কারো যোগ্যতার বলে সম্ভব না, একমাত্র আল্লাহর রহমত ছাড়া। এই পথে আল্লাহর রহমত ছাড়া কেউ চলতে পারবে না। যত বড় শিক্ষিত হোক, যত বড় আলেম হোক, যত বড় মুফতি হোক, মুহাদ্দিস হোক, কিংবা যত বড় নেতা হোক, যত বড় ধনী হোক, যত কিছুই হোক না কেন, নিজের শক্তিতে কারো পক্ষে এই পথে চলা সম্ভব না, যতক্ষণ না আল্লাহ তৌফিক দান করবেন। বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন যে বান্দা, যেহেতু তোর যোগ্যতায় তুই এই পথে চলতে পারবি না, পৃথিবীতে তাকিয়ে দেখ, ইতিহাস পড়ে দেখ, কত বড় বড় যোগ্য ব্যক্তি, কত বড় বড় আল্লাহর ওলি, কত বড় বড় আমির, বিশ্ব আমির, এরা পর্যন্ত এই সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে পড়ে গেছে, আমার রহমত থেকে দূরে সরে গেছে। আমি যদি রহমতের দৃষ্টি না দেই, আমি যদি তৌফিক না দেই, এই পথ ধরে চলা তোর পক্ষে সম্ভব নয়। এই কারণে প্রতিদিন আমার কাছে এই দরখাস্ত করতেই থাকবি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ কি? হে আল্লাহ, আপনি আমাকে জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম নামের এই মহাসড়ক ধরে চলার তৌফিক দান করুন। তাহলে আমাদের বাড়ির এই পথের নাম আমরা জানলাম, সিরাতে মুস্তাকিম। এখন আপনি বলবেন যে হুজুর, পথের নাম তো জানলাম, মহাসড়কের নামটা তো জানলাম, কিন্তু এটা আছে কোথায়? শুধু নাম বললে হবে না, ঠিকানা বলে দিতে হবে। ঠিকানাও তো বলে দিতে হবে। এখন সিরাতে মুস্তাকিম, এই সহজ সরল পথ, এই জান্নাতের পথ, এটা কোন পথ? এই পথ আমাদের জানার দরকার আছে না নাই? চেনার দরকার আছে কিনা? পথ না চিনলে বাড়িতে যাওয়া যাবে? আচ্ছা, এবার বলেন তো দেখি, এই জান্নাত নামের এই বাড়িটা আমাদের জন্য কে তৈরি করেছেন? কে করেছেন? যেই আল্লাহ জান্নাত নামের বাড়ি তৈরি করলেন, তিনি জান্নাতের পথ ভালো চিনেন নাকি আমরা ভালো চিনি? হ্যাঁ, আল্লাহ ভালো চিনেন, তাই না? এই বিশ্বাস আছে তো ভিতরে। তো তাইলে আল্লাহ রব্বুল আলামিন সিরাতে মুস্তাকিম নামের এই পথের পরিচয় বলে দিয়েছেন কোরআনে কারিমে 6 নম্বর আয়াতে। আমি তো 5 নম্বর, 5, 6, 7 তিনটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিহার। কয়টা আয়াত তেলাওয়াত করেছি? 3টা। তো 5 নম্বর আয়াতে তো আল্লাহ পাক বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা আমার কাছে দরখাস্ত কর যে আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম নামের জান্নাতের মহাসড়ক ধরে আমাকে পরিচালিত করুন। এখন এই সিরাতে মুস্তাকিম কোনটা, জান্নাতের এই সোজা পথ কোনটা, এটা কি আমরা নিজেরা নির্ধারণ করব, নাকি আল্লাহ যেটা দেখিয়ে দিয়েছেন ওটাতে চলবো? আল্লাহ যেটা দেখিয়ে দিয়েছেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? না হলে তো বলে কোনো লাভ নেই। তাহলে আল্লাহ প্রদর্শিত সিরাতে মুস্তাকিমের উপরে আমরা সবাই চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি হাত উঠাই। হে আল্লাহ, আপনি আপনার প্রদর্শিত সিরাতে মুস্তাকিমের উপরে আমাদেরকে চলার তৌফিক দান করেন, মৃত্যু পর্যন্ত চলার তৌফিক দান করেন। হাত।
এবার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে সিরাতে মুস্তাকিমের পরিচয় বলে দিচ্ছেন। পরের আয়াত খুব ভালো করে বুঝেন, আপনারা শিক্ষিত মানুষ, আবার তো আল্লাহওয়ালা বুজুর্গ আলেম উলামাদের সোহবত ইয়াফতা, সহজে ইনশাল্লাহ বুঝে যাবেন। বিস্তারিত বলতে হবে না, আর বিস্তারিত বলার তো সময়ও নাই, এখানে সময় বেঁধে দেওয়া। 6 নম্বর আয়াতে আল্লাহ পাক সিরাতে মুস্তাকিমের পরিচয় বলে দিচ্ছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সবাই পড়েন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। অর্থ তো আপনাদের জানা। 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বান্দা এবার আমার কাছে এটাও বলো। 5 নম্বর আয়াতে বলো, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চালান, জান্নাতের সহজ সরল সোজা পথে আমাদেরকে পরিচালিত করেন, এই দরখাস্ত করলাম। এবার এই সিরাতে মুস্তাকিমটা কি, বান্দা আমার কাছে বলো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ, ওই পথ যেই পথের পথিকদেরকে আপনি পুরস্কৃত করেছেন, অর্থাৎ আপনার পুরস্কার প্রাপ্ত, আপনার নির্বাচিত, আপনার বাছাইকৃত, আপনার পছন্দের বান্দারা যেই পথে চলছে, আমাদেরকে তাদের পেছনে পেছনে চালান। আপনার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পেছনে পেছনে চালান। খুব খেয়াল করেন, আপনার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পেছনে পেছনে চালান, কারণ আপনার এই পুরস্কার প্রাপ্ত, নির্বাচিত, বাছাইকৃত, পছন্দের বান্দারা যেই পথে হাঁটছে ওটাই সিরাতে মুস্তাকিম, এবং এরা চলতে চলতে এক সময় জান্নাতে চলে যাবে। আমাদেরকেও তাদের পেছনে পেছনে চালান, আমরাও তাদেরকে ফলো করে চলতে 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 এক সময় আমরাও জান্নাতে চলে যাব। অর্থ ঠিক আছে তো? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনার পুরস্কার প্রাপ্ত বান্দারা যেই পথে চলছে আমাদেরকে ওই পথে চালান, তাদের পেছনে পেছনে চালান। এবার একটা প্রশ্ন, খুব ভালো করে বুঝেন। প্রশ্নটা হলো যে জান্নাতের পথে চলার জন্যে, সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্যে, সিরাতে মুস্তাকিম চিনিয়ে দেওয়ার জন্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে আসমানি একখানা কিতাব পাঠিয়েছেন। নাম কি? আল কোরআনুল কারীম। নাম কি? আল কোরআনুল কারীম। শুধু কোরআন বলবেন না, কি বলবেন? কোরআনুল কারীম বলবেন। শুধু কোরআন বলবেন না, কি বলবেন? কোরআনুল কারীম। কেন? আপনি সমাজের একজন সম্মানিত মানুষ, মসজিদের মুতাওয়াল্লি কিংবা সভাপতি কিংবা এই এলাকার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কিছু একটা সম্মানিত মানুষ। আপনার নাম আব্দুর রহমান। আমি যদি বলি, আব্দুর রহমান কেমন আছেন, আপনার কাছে একটু খারাপ লাগবে কিনা? কি বলতে হবে? আব্দুর রহমান সাহেব কেমন আছেন, সাথে একটা সাহেব লাগাইতে হবে কিনা? আমার কথা বুঝেন? যদি আমি নামটা ধরে ডাকি, আব্দুল গফুর এদিকে আসেন, সভাপতি সাহেবকে যদি বলি, ওনার মনে একটু কষ্ট লাগবে কিনা যে আমি একটা মানি সম্মানী ব্যক্তি, আমাকে এইভাবে ডাকলো? সাথে কি বলতে হয়? সাহেব বলা লাগে না? সাহেব বললে তাকে একটু সম্মান করা হয়, তাই না? কোরআনে কারীমে আল্লাহ রব্বুল আলামিন কোথাও শুধু কোরআন বলেন নাই, ইন্নাহু লাকুরআনুন কারীম বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সব জায়গায় কোরআনের সাথে একটা বিশেষণ, একটা গুণ, ওই সাহেব। কোরআনুম মাজিদ, কোরআনুন কারীম, সম্মানিত কোরআন। তো আপনার মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি? হ্যাঁ? তো তাইলে শুধু কোরআন বলা যাবে? কি বলতে হবে? কোরআনুল কারীম বলতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আচ্ছা বলুন তো এই জান্নাতের পথে চলার জন্য, সিরাতে মুস্তাকিম চেনানোর জন্য আল্লাহ পাক আমাদের কাছে কোরআনে কারীম পাঠিয়েছেন কি পাঠাননি? আচ্ছা, কেউ যদি এই কোরআনে কারীমকে ফলো করে চলে, কোরআনে কারীমকে যথাযথভাবে এটার উপর আমল করে, এটাকে ফলো করে, তাহলে সে জান্নাতে যেতে পারবে কি পারবে না? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? তাইলে কোরআনে কারীমের পথ জান্নাতের পথ, ঠিক কিনা? কোরআনে কারীমের পথ কি?
জান্নাতের পথ। আচ্ছা, এই কোরআনে কারীমটাকে প্র্যাকটিক্যাল উম্মতকে দেখিয়ে দেওয়ার জন্য, কোরআনে কারীমের প্রত্যেকটা বিধান হাতে কলমে শিখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মডেল হিসেবে আমাদের নবীজিকে পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? নবীজিকে পাঠিয়েছেন। এখন কোরআনে কারীমের পথ জান্নাতের পথ, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাইলে প্রশ্ন জাগে, আল্লাহ রাব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথ, এই সিরাতে মুস্তাকিম, এটার পরিচয় দিতে গিয়ে 6 নম্বর আয়াতে আল্লাহ পাক এভাবে বলতে পারতেন সিরাতাল কোরআন। 6 নম্বর আয়াতটা এরকম যদি হতো সূরাতুল ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ দেখান, জান্নাতের পথ দেখান। এখন জান্নাতের পথ কোনটি? আল্লাহ 6 নম্বর আয়াতে বলে দিতেন সিরাতাল কোরআনিল কারীম, কোরআনে কারীমের পথ জান্নাতের পথ। কোনো ভুল হতো? আমার কথা বুঝেন? কোরআনে কারীমের পথ কি জান্নাতের পথ না? কোনো সন্দেহ আছে? তো আল্লাহ পাক 6 নম্বর আয়াতে এটাই বলে দিতেন সিরাতাল কোরআনিল কারীম। এই দুনিয়ার মানুষ শোনো, জান্নাতে যেতে চাও, জান্নাতে যাওয়ার পথের নাম হলো সিরাতে মুস্তাকিম। আর সিরাতে মুস্তাকিম এই পথ কোন পথ জানো? সিরাতাল কোরআনিল কারীম, কোরআনে কারীমের পথ জান্নাতের পথ। বললে কি কোনো ভুল হতো? এখন প্রশ্ন জাগে, আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ চেনানোর জন্যই তো আমাদের কাছে কোরআনে কারীম নাজিল করলেন, কিন্তু এখানে জান্নাতের পথ দেখাতে গিয়ে, সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের কথা কেন বললেন না? কেন আল্লাহ রাব্বুল আলামিন সিরাতাল কোরআনিল কারীম বললেন না? কোরআনে কারীমের পথ জান্নাতের পথ। কোরআনে কারীমের পথ আমাদেরকে না দেখিয়ে আমাদেরকে কতগুলো মানুষ দেখিয়ে দিয়েছেন। কি দেখিয়ে দিয়েছেন? কতগুলো মানুষ দেখিয়েছেন না? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম অর্থ কি? আপনার পুরস্কার প্রাপ্ত বান্দারা, আপনার নির্বাচিত বাছাইকৃত বান্দারা যেই পথে চলছে আমাকে ওই পথে চালান। তাহলে কি কতগুলো মানুষ দেখিয়ে দিলেন না? হ্যাঁ, কেন? কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে গিয়ে সিরাতাল কোরআনিল কারীম না বলে, কোরআনে কারীমের পথ জান্নাতের পথ এটা না বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম বললেন? কেন কতগুলো মানুষকে দেখিয়ে দিলেন যে বান্দা ওই মানুষগুলোর পিছে পিছে চল? প্রশ্ন জাগে না আপনাদের অন্তরে? এখন তো যাচ্ছে। প্রশ্ন জাগে কিনা? প্রশ্ন বুঝলে না উত্তর বুঝে আসবে। প্রশ্নই যদি বুঝে না আসে আর উত্তর বুঝবেন কি? প্রশ্নটা সবার বুঝে আসছে তো? এবার উত্তরটা শুনেন। আমি একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই। ধরুন আপনার বাড়ি রংপুর। কোথায়? রংপুর জেলার নাম শুনেছেন না? উত্তরবঙ্গে। রংপুর বললাম এই জন্যে, আমি ওখানে ছোটবেলায় বড় হয়েছি। আপনার বাড়ি রংপুর, ওখানে আপনার জন্ম, এখন বয়স আপনার 50। জীবনে কোনোদিন ঢাকায় আসেননি, ঢাকা রাজধানীতে জীবনে কোনোদিন আসেননি, বয়স 50 পার হয়ে গেছে। এখন আপনার দিলের মধ্যে একটা অদম্য একটা কামনা, একটা ইচ্ছা জাগলো যে বাংলাদেশে জন্মগ্রহণ করলাম, কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকা শহরটা আজ পর্যন্ত দেখলাম না। আবার ঢাকা শহরে বাংলাদেশের সংসদ ভবন, পানির উপরে একটা বিল্ডিং, কি সুন্দর ক্যালেন্ডারের মধ্যে দেখা যায় ছবিটা, আজ পর্যন্ত সংসদ ভবনটা একটু দেখলাম না। মনের মধ্যে খুব ইচ্ছা জাগলো, জাতীয় সংসদ ভবনটা একটু দেখতে মনে চাইলো। কিন্তু আপনি তো ঢাকা শহরে জীবনে আসেননি, পথ চিনেন না। কি করা যায়? হঠাৎ আপনার মনে পড়লো যে আপনার ভাতিজা ওই এলাকার নির্বাচিত চেয়ারম্যান। ভাতিজার কাছে গেলেন, গিয়ে বললেন, ভাতিজা তুমি তো ঢাকা শহরে কয়দিন পরপরই ঢাকা যাও। বলে, হ্যাঁ চাচা যাই তো। তুমি কি সংসদ ভবনে যাও? হ্যাঁ চাচা, মাঝে মধ্যে তো সংসদ ভবনেও যাইতে হয়। আচ্ছা ভাতিজা, আমার তো মনে চায় এই জাতীয় সংসদ ভবনটা একটু দেখতে, তো আমাকে একটু ঠিকানাটা বলে দাও, আমি একটু এই রংপুর থেকে আমি এই জাতীয় সংসদ ভবনটা একটু দেখব। তো ভাতিজা বলে, চাচা
আপনি জীবনে ঢাকা কতবার গিয়েছেন? আপনি বললেন আমি তো একবারও যাই নাই ভাতিজা। কয় চাচা তাইলে আমি বললে আপনি মনে রাখতে পারবেন না, আপনি ভুলে যাবেন। আপনি এক কাজ করেন, কাগজ কলম নিয়ে আসেন, আমি আপনাকে ড্রয়িং করে দেই, একদম আর্ট করে দিব কোন দিক থেকে কোন দিকে যাওয়া লাগে। তো আপনি ভাতিজার কাছে কাগজ কলম নিয়ে গেলেন, আপনার ভাতিজা এবার আপনাকে বলছে চাচা আপনি এখন এই জায়গায় আছেন, এখান থেকে আপনি সোজা দক্ষিণ দিকে 3 কিলোমিটার যাবেন, যাওয়ার পরে ওখানে একটা 3 রাস্তা পড়বে, 3 মাথা, 3 মাথা থেকে আপনি ডানে না গিয়ে বাম দিকে যাবেন, বাম দিকে সোজা 5 কিলোমিটার যাওয়ার পরে ওখানে একটা 7 মাথা পড়বে, 7 মাথা পড়ার পরে ওখান থেকে আপনি ডানেও যাবেন না, বামেও যাবেন না, সোজাও যাবেন না, সোজা আর বাম দিকের রাস্তার মাঝামাঝি তেরসা একটা রাস্তা ঢুকেছে, আপনি ওদিক দিয়ে ঢুকবেন, ওদিক দিয়ে ঢুকে 2 কিলোমিটার যেতেই আপনি হালকা ডানে টার্নিং নিয়ে আবার বাম দিকে ছুটবেন, বাম দিকে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার একটা 4 মাথা আসবে, ওখান থেকে আপনি বাম দিকে একটু যেয়ে এই আধা কিলোমিটার যেতে আবার ডান দিকে। এখন চেয়ারম্যান সাহেব কলম একবার ডানে একবার বাঁয়ে একবার সোজা একবার তেরসা, আর আপনি তো মাথাটা এরকম ভোঁ ভোঁ করে ঘুরতেছে। বলেন ঠিক কিনা? ঠিক এই মুহূর্তে এলাকার ইমাম সাহেব এসে ঢুকলেন। ইমাম সাহেব বলে চেয়ারম্যান সাহেব কাগজ কলম নিয়ে কি করছেন? কয় চাচাকে একটু ঢাকার সংসদ ভবনের এই ড্রয়িং করে দিচ্ছি কিভাবে যেতে হবে, চাচা একটু সংসদ ভবনটা দেখতে চায়। ইমাম সাহেব কাগজটা হাতে নিয়ে দেখে সর্বনাশ, এটা বাংলাদেশের মানচিত্রও ফেল। কয় যে চেয়ারম্যান সাহেব এই কাগজ যদি চাচার হাতে ধরিয়ে দেন নির্ঘাত রাস্তা হারিয়ে ফেলবে। বলেন ঠিক কিনা? তো চেয়ারম্যান সাহেব বলে তাহলে কি করা যায়? ইমাম সাহেব বলেন যে আমার কাছে একটা সহজ বুদ্ধি আছে, পথ হারাবার কোনো ভয় নাই, চাচা সংসদ ভবনে পৌঁছবেই পৌঁছবে। চেয়ারম্যান সাহেব রেগে গেলেন যে আপনারা হুজুররা সবসময় খালি বেশি পণ্ডিতই দেখান, আপনি কি ঢাকা আমার চেয়ে বেশি গেছেন, সংসদ ভবনে জীবনে গেছেন? বলে আমি না যেতে পারি, কিন্তু হুজুরদের কাজ হলো উম্মতকে সবসময় সহজ পথ দেখানো। তো চেয়ারম্যান সাহেব বললেন আচ্ছা বলেন তো দেখি তাহলে। তো এবার হুজুর বলছেন ইমাম সাহেব যে দেখেন আমি এই মসজিদ থেকে নামাজটা পড়ে বের হলাম, এমপি সাহেবের বাড়ির সামনে দিয়ে আসলাম, আসার সময় দেখলাম এমপি সাহেবের গেটের সামনে ওনার গাড়িটা দাঁড়ানো আছে। তো চাচাকে জিজ্ঞাসা করলো ইমাম সাহেব চাচা আপনার কি কোনো গাড়ি আছে? চাচা এবার লজ্জায় মাথা নিচা করে হুজুর শরম দিয়েন না, মিষ্টি খাওয়াইতে ভুলে গেছি, গত সপ্তাহে তো 85 লাখ দিয়ে একটা প্রাডো কিনলাম। তো আচ্ছা মিষ্টি পরে খাওয়ান, আপনার নতুন গাড়ি তো কোনো সমস্যা নাই, আপনি এক কাজ করেন, আমি এইমাত্র শুনলাম এমপি সাহেব ড্রাইভার বসে আছে গাড়িতে, এমপি সাহেব বের হলে এমপি সাহেবকে গাড়িতে তুলে এক টানে রংপুর টু ঢাকা সংসদ ভবন চলে যাবে, কারণ আজকে জাতীয় অধিবেশন বসছে। আপনি তাড়াতাড়ি করেন, আপনি গাড়িটা বের করে এমপি সাহেবের গাড়ির পিছনে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকেন, এমপি সাহেবের গাড়ি স্টার্ট দিবে, আপনার গাড়িও স্টার্ট দিবেন, এমপি সাহেবের গাড়ি চলতে শুরু করবে, আপনারটাও চলবে, এমপির গাড়ি সোজা আপনার গাড়িও সোজা, এমপির গাড়ি ডানে আপনার গাড়িও ডানে, এমপির গাড়ি বাঁয়ে আপনার গাড়ি বাঁয়ে, এমপির গাড়ির স্পিড বাড়িয়ে দিবে, আপনিও দিবেন বাড়িয়ে, নতুন গাড়ি কোনো সমস্যা নাই। কোনো সময় যদি এমপি সাহেব কোনো ভাঙ্গা রাস্তা দিয়ে চলতে থাকে, নতুন গাড়ির মায়া করবেন না, রাস্তা পছন্দ হোক না হোক এমপিকেই ফলো করবেন, না হলে কিন্তু আপনার বিপদ আছে। ওই গাড়িটাকেই ফলো করবেন, রাস্তা যতই খারাপ হোক না কেন ওই গাড়িটাকেই ফলো করবেন। রাস্তায় যদি কোথাও এমপি সাহেব এক্সচেঞ্জার জন্য গাড়িটা স্টার্ট বন্ধ করে দাঁড়িয়ে যায়, আপনি ওই গাড়ি ক্রস করে সামনে চলে যাবেন না, তাইলেই কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। ওটাকেই ফলো করবেন, ওটার পেছনেই থাকবেন, ওটাকে ক্রস করে সামনে যাবেন না, ওটাকে চোখে চোখে রাখবেন, গাড়িটা চলতে থাকবে, আপনার গাড়িও চলতে থাকবে। এক সময় এমপির গাড়ি গিয়ে সংসদ ভবনে ঢুকবে, পেছনে পেছনে আপনার গাড়িটাও সোজা সংসদ ভবনে ঢুকে যাবে। বলেন এই চাচা কি পথ হারাবে? পথ হারাবে? আমার প্রিয় ভাইয়েরা বুঝেন বুঝেন, আমি আপনাদেরকে বুঝার জন্য বলছি, আল্লাহ রব্বুল আলামিন তেমনি বড় মেহেরবান, বড় দয়াশীল। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মানুষ আমি তো তোমাদেরকে জান্নাতের বাড়ি তোমাদের জন্য নির্মাণ করেছি, জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম তোমাদের জন্য তৈরি করেছি। এই সিরাতে মুস্তাকিমের উপরে চালানোর জন্য, সিরাতে মুস্তাকিম তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমি আসমানি কিতাব কোরআন নাযিল করেছি। কিন্তু তোমরা এই দুনিয়াতে গিয়ে এতটা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো, দুনিয়ার পেছনে এমন ভাবে ছুটেছো, তোমরা তোমাদের এই দুনিয়ার জীবনটাকে ডেভেলপ করতে গিয়ে, তোমরা তোমাদের ব্যবসায়িক জীবন, তোমাদের চাকরির জীবন, রাজনৈতিক জীবন, এই সমস্ত ক্যারিয়ারকে ডেভেলপ করতে গিয়ে এতটা উম্মাদের মতো পৃথিবীর পেছনে ছুটেছো যে তোমরা এই কোরআনের ভেতর থেকে জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম খুঁজে বের করার যোগ্যতা অর্জন করতে পারোনি। কোরআন যদি তোমার সামনে ছেড়ে দেওয়া হয়, এই কোরআনের ভেতর থেকে
তুমি সিরাতে মুস্তাকিম খুঁজে বের করতে পারবা না, পারবা না, পারবা না। আমি আল্লাহ জানি। তো তুমি তো কোরআন থেকে জান্নাতের পথ খুঁজে বের করার যোগ্যতা অর্জন করতে পারলে না, এখন তোমার কি উপায় হবে? আমি আল্লাহ বড় মেহেরবান। এক কাজ করো, ঠিক আছে, কোরআন রাখো, আমি তোমাদেরকে আরেকটা সহজ পথ বলে দিচ্ছি। শোনো শোনো, আমার এই জান্নাতের বাড়ি যা তোমাদের জন্য আমি নির্মাণ করেছি, এই জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম, এটাতে যদি তুমি চলতে চাও তাহলে এক কাজ করো, আমার কিছু নির্বাচিত পছন্দের কিছু বান্দা আছে, প্রত্যেক জমানায় প্রত্যেক যুগেই এরা থাকবে, প্রত্যেক জমানায় থাকবে, কোনো যুগ এদের থেকে খালি হবে না, হয়তো সংখ্যায় কম হবে কিংবা বেশি হবে, প্রত্যেক যুগে আমি এদেরকে রাখবো। এরা আমার নির্বাচিত পছন্দের বান্দা। ওই মানুষগুলোকে তুমি ফাইন্ড আউট করো, ওই মানুষকে খুঁজে বের করো, এরা যেই পথ দিয়ে চলছে ওটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, ওটাই হচ্ছে জান্নাতের পথ। তুমি যদি তোমার জীবনের গাড়িটা ওই মানুষগুলোর পেছনে লাগিয়ে দিতে পারো, ওদেরকে যদি ফলো করে করে চলতে পারো, ওদের পরিচয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, আল্লাহ পাক কোরআনে কারীমে বলে দিয়েছেন, নবীজি বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়া ফি রিওয়ায়াতিন মান খালাফাহুম হাত্তা তাকুমাস সাআ। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে প্রত্যেক যুগে প্রত্যেক জমানায় হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের একটা পবিত্র জামাত থাকবে, যারা সদা সর্বদা হকের উপরে চলবে, হক কথা বলবে, মানুষকে হকের দিকে আহ্বান করবে, সিরাতে মুস্তাকিম থেকে তারা এক চুল পরিমাণ কখনো সরবে না। কোনো নিন্দুকের নিন্দা, কোনো ভৎসনাকারীর ভৎসনা, কোনো ভীতি প্রদর্শনকারীর ভয়, কোনো অত্যাচারী জালেম রাজা বাদশার জেল জুলুম নির্যাতন, এদেরকে বিন্দু মাত্র হক কথা বলা থেকে, হক পথে চলা থেকে এক চুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না। এরাই হচ্ছে আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্ত নির্বাচিত মানুষ। এদেরকে বাইর করো, এদের পেছনে পেছনে তুমি চলতে থাকো, এদের কথার বাইরে তুমি যেও না, এদেরকে ফলো করো, এরা যেদিকে যায় ওটাই সিরাতে মুস্তাকিম। যদি এদের পেছনে তোমার জীবনের গাড়িটা চালাতে পারো, এক সময় ওরা সোজা তোমার আসল বাড়ি জান্নাতে পৌঁছে যাবে। তুমি যদি ওদের পেছনে চলতে পারো, এক সময় তোমার গাড়িটাও সোজা জান্নাতে চলে যাবে। এই কথাটুকুই আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 5 এবং 6 নম্বর আয়াতে আমাকে আপনাকে চোখে আঙ্গুলি দিয়ে বুঝিয়ে দিয়েছে, চোখে আঙ্গুলি দিয়ে বুঝিয়ে দিয়েছে। বলেন, এর চাইতে সহজ কোনো ঠিকানা হতে পারে? এর চাইতে সহজ কোনো ঠিকানা হতে পারে? এর চাইতে সহজ কোনো ঠিকানা হতে পারে না। আল্লাহ পাক বড় মেহেরবান, বড় মেহেরবান। আজকে আমার সামনে আপনারা যারা জেনারেল শিক্ষিত ভাইয়েরা বসে আছে, জেনারেল শিক্ষিত দিনদার, জেনারেল শিক্ষিত দিনদার, আপনাদের বিপদটা বেশি, আপনাদের সমস্যাটা বেশি। বিশেষ করে আমার ওই সমস্ত সাথীরা যারা টাচ মোবাইল ব্যবহার করে, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, এই সমস্ত প্রচার মাধ্যমের কাছ থেকে দিন শিখে, মুফতি ইন্টারনেটের কাছ থেকে দিন শিখে, মুফতি ইন্টারনেট সাহেব, মনে কষ্ট নিয়েন না, টেলিভিশনের কাছ থেকে দিন শিখে। আমার এক মুসল্লি, উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে মাগফিরাত নসিব করেন। একদম ইমাম সাহেবের পেছনে সবসময় যায় নামাজে নামাজ পড়ে, নিয়মিত মুসল্লি। তো উনি একদিন আমাকে বলে যে হুজুর, সারাদিন টেলিভিশনের সামনে বসে থাকে, খুব গর্বের সাথে সারাদিন টেলিভিশনের সামনে বসে থাকে। তা আমি প্রথমে একটু ভাবলাম যে হয়তো দুষ্টামি করছে, পরে দেখি সিরিয়াস, সারাদিন আমি আর অন্য কোনো দিকে যাই না। তখন আমি তাকে বললাম
যে আপনি একটা নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ছেলেটাকেও মাশাআল্লাহ মাদ্রাসায় দিয়েছেন, তা আপনি আমার কাছে এভাবে গর্ব করে বলছেন সারাদিন টেলিভিশনের সামনে বসে থাকি, এটা আপনি কি করেন? বলে যে হুজুর কি যে বলেন, আপনি যা ভাবছেন ওইটা না। তা আমি কি তাইলে? আমি তো ইসলামী চ্যানেল দেখি। কি দেখে? ইসলামী চ্যানেল। আমি ইসলামী চ্যানেল দেখি, আমি সারাদিন ইসলামী চ্যানেল দেখি। তো এই যে উনি সারাদিন ইসলামী চ্যানেল দেখে, এটাকে কি উনি গুনাহ মনে করছেন নাকি সওয়াব মনে করছেন? যদি গুনাহ মনে করতেন আমার কাছে বলতেন। একজন খতিব সাহেবের কাছে এসে বলে কেউ যে আমি এই গুনাহটা করি খুব গর্বের সাথে, যে আমি হুজুর মদ খাই, বলে, তাহলে নিশ্চয় এটাকে উনি নেকি মনে করছেন। এরকম মন মানসিকতার মুসলমান, দিনদার, জেনারেল শিক্ষিত সাথী আমাদের মধ্যে আছে না নাই? আছে, অনেক আছে, অনেক আছে। এই মানুষগুলোর বিপদ কি জানেন? তারা তো দিন শিখতে চায়, দিনের উপরে চলতে চায়, হক বুঝতে চায়, কিন্তু যেই মাধ্যমটা তারা অবলম্বন করেছে, এই মাধ্যমে কিয়ামত পর্যন্ত তারা হকের সন্ধান খুঁজে পাবে না। এই মাধ্যমে কোনোদিনও হকের সন্ধান পাবে না, এটা সম্ভব না। বলবেন কেন? কারণ হলো আপনার কাছে তো কষ্টি পাথর নেই। কষ্টি পাথর চিনেন? যেটা দিয়ে ঘষা দিলে খাঁটি সোনা আর ভেজাল সোনা চিনা যায়। কষ্টি পাথর আছে না? যারা জাওহারি, স্বর্ণকারের মধ্যে জাওহারি আছে, এদের কাছে আপনি একটা স্বর্ণ নিয়ে যান, একটা ঘষা দিয়ে বলবে যে এটা ভেজাল, আবার একটু ঘষা দিয়ে বলবে যে না এটা ঠিক আছে। কষ্টি পাথরে ঘষা দেয়। আপনার কাছে তো ওই কষ্টি পাথর নেই, যেই কষ্টি পাথরে ঘষা দিলে হক আর বাতিলের মধ্যে পার্থক্য করা যায়, যেই কষ্টি পাথরে ঘষা দিলে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করা যায়। আপনি তো এখন এমন একটা সময় পার করছেন, যেই সময় সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। তিরমিজি শরীফের হাদিস, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال رسول الله صلى الله عليه وسلم। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন নবীজি আমাদেরকে বললেন, এই আমার সাহাবীরা শুনো, বনি ইসরাইল তোমাদের পূর্বে একটা গোষ্ঠী অতিবাহিত হয়েছে। বনি ইসরাইল তারা আপোষের মধ্যে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে খালি দ্বন্দ্ব করত, ঝগড়া করত। এই দ্বন্দ্ব করতে করতে ওদের মধ্যে 72টা দল হয়ে গেছে। কয়টা বলেন? কয়টা? বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়ে গেছে। নবীজি বলেন আমার উম্মতের মধ্যেও এক সময় এমন একটা পরিস্থিতি আসবে, এরা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ঝগড়া করবে, দ্বিমত করবে, ইখতিলাফ করবে, কেউ কাউকে মানতে চাইবে না, প্রত্যেকে নিজের মতটাকেই সঠিক মনে করবে, একজন আরেকজনের মত গ্রহণ করতে চাইবে না। এইভাবে আমার উম্মতের মধ্যেও ডিভাইডেশন সৃষ্টি হবে, বিভক্তি সৃষ্টি হবে, এবং এক সময় আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। পড়ে কয় দল? 73 দল। তো বনি ইসরাইলে ছিল 72, আমাদের মধ্যে হবে 73। কম না বেশি? বেশি। আপনারা শিক্ষিত জন ভালো করে বুঝেন, এই যে 73 দলের কথা নবীজি বলেছেন, আপনি যদি মনে করেন যে এই 73 দল হচ্ছে কাফের, মুশরিক, বেঈমান, এই যে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে ওদেরকে সবাইকে নিয়ে মোট 73 দল, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। এই 73 দল প্রত্যেকটা দলেই কালিমা পড়া মুসলমান। এই 73 দলের প্রত্যেকটা কি? কথা বলে না? কালিমা পড়া মুসলমান। এরা নিজেদেরকে মুসলিম দাবি করবে, প্রত্যেকেই কালিমায়ে তাওহীদ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই
এই কালিমা যারা পড়বে এদের মধ্যে ৭৩ দল হবে। নবীজি বলছেন এই ৭৩ দলের মধ্যে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, প্রত্যেকটা জাহান্নামী হবে, ৭২টা দল জাহান্নামী হবে, একটা মাত্র দল জান্নাতি হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমি কোরআন ও হাদিসের একজন নগণ্য ছাত্র হিসেবে আমার দিল বলে নবীজি যেই যুগের কথা ভবিষ্যৎবাণী করে গেছেন, এখন আমরা ওই যুগের মধ্যে বসবাস করছি। তাইলে এবার আপনি কল্পনা করুন তো আপনার অবস্থাটা কতটা স্পর্শকাতর অবস্থা আপনার বিরাজ করছে। ৭২টা দল নবীজি বলছেন এরা জাহান্নামী। নবীজি বলছেন, আমি বলছি না, আপনিও বলছেন না, কোনো আলেমের কথা না। নবীজি বলছেন ৭২টা ফেরকা জাহান্নামী এবং এরা সবাই কালিমা পড়া, কাফের মুশরিক না। তাইলে একটা মাত্র দল জান্নাতি। আপনি টেলিভিশনের সামনে চ্যানেলে বসে বসে আপনি যেই মানুষটার কথা শুনছেন, এই মানুষটা কি ওই এক দল নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত ওই দলের অন্তর্ভুক্ত, নাকি ওই ৭২ দলের কোনো এক দলের অন্তর্ভুক্ত? এটা বুঝার কষ্টি পাথর আপনার কাছে কি আছে দেখান। আমার কথা বুঝে আসে? তাইলে আপনি কার কথা শুনছেন? টেলিভিশনে প্রচার মাধ্যমগুলোতে যারা কথা বলছে এরা কারা? তার ব্যাকগ্রাউন্ড কি? সে যে কথা বলছে তার কথার সনদ কি? আপনি তো তার কিছুই জানেন না। আপনি শুধু দেখবেন কি চেহারাটা কত সুন্দর, ভাষা কত সুন্দর, বর্ণনা ভঙ্গি কত সুন্দর, পোশাক আশাক ম্যাচিং করা, একেবারে টুপি, তারপরে পাঞ্জাবির উপরে কুটি টুটি পরা। আবার আমি শুনেছি যে টেলিভিশনে যারা আলোচনা করে এরা নাকি টেলিভিশনের পর্দায় আসার আগে আবার মহিলাদের মতো মেকআপ লাগায়, মেকআপ তো সেজে গুজে তারপরে আসে। তো ওই সাজগুজ করা হুজুর যে যত সুন্দর তাকে আপনার কাছে তত ভালো লাগবে যে না এই হুজুরই তো ভালো, বেশ খুব পরিপাটি দেখা যাচ্ছে, আবার কথাবার্তা অনেক সুন্দর, আর যদি কথায় কথায় ইংলিশ বলতে পারে তাহলে তো ক্যা কেহনা, তার কোনো কথাই নেই। সোনে পর সোহাগান, সোনায় সোহাগা, ইংলিশ বলছে, আবার কথায় কথায় কোরআনের সূরা নাম্বার, আয়াত নাম্বার রেফারেন্স দিচ্ছে, হাদিস নাম্বার বলছে। আপনার কাছে তো এগুলোই হচ্ছে কষ্টিপাত। আপনি কিভাবে বুঝবেন যে এই লোকের কথা সঠিক? কি কষ্টি পাথর আপনার কাছে, কি রাডার মেশিন আপনার কাছে আছে? এজন্য আমি বলছি এই কথাটা খুব ভালো করে বুঝেন। ৭২টা বাতিল দল আপনাকে অক্টোপাসের মতো চারদিক থেকে টানছে। এই মুহূর্তে আপনাকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে এই সিরাতে মুস্তাকিমের উপরে কারা চলছে। মুনআম আলাইহিম, আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত দল আল্লাহ যাদেরকে ঘোষণা করেছেন, এরা কারা? এদেরকে খুঁজে বের করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দুঃখজনক হলেও সত্য, এই দুনিয়ার জগতে আমাদের জীবনে যে কোনো সমস্যা হলেই ওই সমস্যার সমাধানের জন্যে ওই বিষয়ের সবচাইতে বড় পারদর্শীকে আমরা খুঁজে বের করি কি করি না? আপনি একটা বিল্ডিং নির্মাণ করবেন তো একেবারেই এই এলাকার মধ্যে সবচাইতে পাকাপোক্ত অভিজ্ঞ ইঞ্জিনিয়ার তাকে খুঁজে বের করছেন। আল্লাহ না করুক আপনার যদি কোনো একটা মারাত্মক ব্যাধি হয়, একটা টিউমার হয়েছে, ক্যান্সার হয়েছে, তাহলে বাংলাদেশের মধ্যে ক্যান্সারে সবচাইতে বড় পারদর্শী ডাক্তার তাকে কিন্তু আপনি খুঁজে বের করছেন কি করছেন না? কিন্তু আপনি নিজে কি ডাক্তার? আপনি নিজে ডাক্তার না হয়েও তো ডাক্তারকে খুঁজে বের করছেন। আপনি নিজে ইঞ্জিনিয়ার না হয়েও তো ইঞ্জিনিয়ারকে খুঁজে বের করছেন। তাহলে যখনই শরীয়তের কোনো বিষয় আসে, শরীয়তের কোনো বিধান সংক্রান্ত কোনো বিষয় আসে যে ভাই আপনি এটা এমন কেন করছেন, এভাবে না করে এভাবে করেন, অথবা নিজে কোনো একটা সমস্যায় পড়ে গেলেন, এটার সমাধান কি, এই বিষয়টা হলো আমাদের কাছে সবচাইতে বেশি অবহেলিত। এটার জন্য আমরা কিন্তু বিশেষজ্ঞ তালাশ করি না। যদি একটু উল্টাপাল্টা করি, কেউ যদি বলে আপনি ভুল করছেন, আরে রাখো তো, হুজুররা 10 রকম কথা বলে, এক হুজুর একরকম কথা বলে, কার কথা শুনবো, বাস এটা বলে আপনি কিন্তু এড়িয়ে চলে গেলেন। এইভাবে তো আপনি আমাকে জবাব দিতে পারবেন, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না যে হুজুররা 10 রকম বলে। আরে ভাই, হুজুররা 10 রকম বলে এটা দোষ হয়ে গেল। আর আপনি যখন ডাক্তারের কাছে যান, আপনি একই রোগ নিয়ে 10 জন ডাক্তারের কাছে যান, 10 জন ডাক্তারের প্রেসক্রিপশন 10 রকম না হইলেও 5 রকম হবে। হ্যাঁ, এক ডাক্তার প্রেসক্রিপশন করছে, প্রফেসর এক ডাক্তার প্রেসক্রিপশন করেছে,
আমি তার নাম বললে আপনারা সবাই চিনবেন, কিন্তু গীবত হয়ে যাবে, এই জন্য বলবো না। প্রফেসর, দেশের একজন ভূতপূর্ব প্রফেসর, উনি প্রেসক্রিপশন করেছেন। তো আমাদের পরিচিত একজন বন্ধু মানুষ, উনি সহকারী অধ্যাপক, ওনার কাছে নেওয়ার পরে উনি এতটা ক্ষিপ্ত হয়ে গেলেন যে থরথর করে কাঁপতে শুরু করলেন। স্যার এই প্রেসক্রিপশন কি করে করলো, মানে উনি পারছেন না প্রেসক্রিপশনটা ছিঁড়ে ফেলতে, কিন্তু আইনগতভাবে এটা নিষেধ, এক ডাক্তারের প্রেসক্রিপশন একজন চিনতে পারবে না। উনি থরথর করে কাঁপতে শুরু করলেন, উনি কি করে এই প্রেসক্রিপশন করলেন। তো ডাক্তাররা যদি 10 জন ডাক্তার 5 রকম প্রেসক্রিপশন করে, এটা কোনো দোষ হয় না। আবার এক ইঞ্জিনিয়ার ড্রয়িং করছে, আরেক ইঞ্জিনিয়ার ভুল ধরছে যে না এটা এইভাবে হয় না, এই জায়গায় আপনার জায়গাটা নষ্ট হচ্ছে, এটাও তো কাজে লাগানো যাবে, এখানে বাথরুমটা না হয়ে এখানে কিচেন হলে ভালো হয়। আরেকজন ইঞ্জিনিয়ার ভুল ধরছে, ওখানে কোনো দোষ হয় না। শুধুমাত্র হুজুররা যদি 2 রকম কথা বলে, তাহলে হুজুররা 10 রকম কথা কয়, এজন্য আমি নামাজ পড়ি না। আরে তোর সমস্যাটা কি? কথা বুঝেন? এই বড় একটা পেরেশানির সময় কিন্তু এখন চলছে। এখানে আপনাকে কি করতে হবে? খুঁজে বের করতে হবে যে সিরাতে মুস্তাকিমের উপরে পথিক। আল্লাহ তো এটা বলে দিলেন যে আমার পুরস্কার প্রাপ্ত নির্বাচিত বাছাইকৃত একদল মানুষ আছে, থাকবে। নবীজি তো বলেছেন হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত এরা থাকবে, ওদেরকে খুঁজে বের করুন। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হলো এদেরকে আমি কেমনে খুঁজবো? এদেরকে কেমনে খুঁজবো? আমি বড় ডাক্তার কেমনে খুঁজি? বড় ডাক্তার আমি কেমনে বের করি? আমি আমার পরিচিত এলাকার যারা ডাক্তার আছে এদের কাছে যাই, তাই না? গিয়ে বলি যে ডাক্তার সাহেব এই বিষয়ে ভালো ডাক্তার কে? তো উনি একজন ডাক্তারের নাম বললেন যে আমার জানা মতে এই বিষয়ে উনি বড় ডাক্তার। আরেকজন ডাক্তারের কাছে যাই, গিয়ে বলি যে এই বিষয়ে বড় ডাক্তার কে? তো দেখা গেল উনি যার নাম বলেছে উনিও তার নাম বলছে। এরকম 4-5 জন 6 জন 7 জন ডাক্তারের কাছে যাওয়ার পরে দেখি যে সবাই একজনের নাম বলে বা 2 জনের নাম বলে, তাইলে তো অন্তত এতটুকু বোঝা গেল যে এরাই এই বিষয়ে বড় ডাক্তার, ঠিক কিনা? হ্যাঁ, আর আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আকল বুদ্ধি বিবেক দান করেছেন, আকল বুদ্ধি বিবেক দান করেছেন। এটাও আমাদের একটা রাহবর। আপনি আপনার আকল খাটিয়ে দেখেন, এলেম কার কাছে বেশি আছে? না, আপনাকে দেখতে হবে যে তিনি জেনে কথা বলেন, আবার যা বলেন নিজে ওটার উপরে আমল করেন। কার এলেম আর আমলের সাথে কি আছে? মিল আছে। কার এলেম আর আমলের সাথে কি আছে? মিল আছে। সুন্নতের যথাযথ অনুসারী, রাসূলের সুন্নাহর যথাযথ অনুসারী, এগুলো আপনাকে খুঁজতে হবে। আজকে থেকে বহু বছর আগে মদিনা শরীফে মসজিদে নববীতে বসে আরবের একজন শায়েখের সাথে মানে পৃথিবীর বিখ্যাত একজন ব্যক্তিকে নিয়ে কথা বলছিলাম। তার নামটা আমি এখন বলি, ডক্টর জাকির নায়েক সাহেব। ওনাকে নিয়ে আরবের একজন শায়েখের সাথে কোনো একটা মাসআলা নিয়ে কথা বলছিলাম। তো কথা বলতে গিয়ে আমি বললাম যে ডাক্তার জাকির নায়েক সাহেব তো এইভাবে বলেছেন, ওই আরবের শায়েখকে বললাম। তো বলার পরে উনি এটা মানলেন না, বললেন যে না এটা এইভাবে না এইভাবে। তখন আমি পট করে বলে ফেললাম, শেখ ইন্নাহু আলিমুন কবির, উনি তো অনেক বড় আলেম, উনি তো অনেক বড়। আমি এটা উদাহরণস্বরূপ বলছি, কোনো ব্যক্তিকে আমি কটাক্ষ করার জন্য না, বোঝানোর জন্য বলছি। আমি বললাম শেখ ইন্নাহু আলিমুন কবির, সে তো অনেক বড় আলেম। তো ওই শেখ আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেলেন, মানিল আলিম আররিফিল আলিম, মানিল আলিম, আলেম কাকে বলে? আররিফিল আলিম, আলেমের সংজ্ঞা কি বলো? খুব রাগ হয়ে গেলাম, আমি ভয় পেয়ে গেলাম। তা আমি চুপ হয়ে গেলাম। তখন শেখ রাগটা থামার পরে বলছে, আল আলিমু মান ইয়ামালু মা ইয়ালামু, আল আলিমু মান ইয়ামালু বিমা ইয়ালামু। আরে আলেম তো ওই ব্যক্তিকে বলে যে তার এলেম এবং আমল দুইটা পুরোপুরি ভাবে মিল আছে, এলেমের সাথে আমলের মিল আছে, সে হলো আলেম। শুধু এলেমের কারণে যদি আলেম বলেন তাহলে তো ইবলিস শয়তান সবচেয়ে বড় আলেম। শুধু এলেমের কারণে যদি আপনি আলেম বলেন তাহলে এই পৃথিবীতে সবচেয়ে বড় আলেম কে? হ্যাঁ, ইবলিসের চেয়ে বেশি এলেম এই পৃথিবীতে কারো আছে? আসমানের নিচে জমিনের উপরে কারো ইবলিসের চেয়ে বেশি এলেম আছে? না। তাইলে শুধু এলেমের কারণে তো আলেম বলা যাবে না। মুহতারাম হাজিরিন, তো এখন আমি আপনাদের কাছে নিবেদন করতে চাই যে আপনারা আল্লাহ পাকের প্রদর্শিত
এই সিরাতে মুস্তাকিম ধরে চলবেন তো ইনশাআল্লাহ? তো তাইলে এখন এই হক্কানি রব্বানি আলেম আমি কাদেরকে চিহ্নিত করব, কাদেরকে বলবো? তো আমার তো সময় শেষ হয়ে গেছে, এই বিষয়ে বিস্তারিত কথা বলার সুযোগ নেই। সংক্ষেপে শুধু আমি আপনাদেরকে আল্লাহকে হাজির নাজির জেনে আমি কোনো পক্ষের পক্ষপাতিত্ব না করে এবং কোনো ধরনের প্রান্তিকতার শিকার না হয়ে আমি সহজভাবে আমাকে আল্লাহ পাক যতটুকু এলেম এবং বুঝ দান করেছেন আমার বুঝ অনুযায়ী আমি আপনাদেরকে একটা কথা শোনাতে পারি। বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ আলেমে দ্বীন, আরব বিশ্ব যাকে শ্রেষ্ঠ আলেমের খেতাব দিয়েছেন, বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ আলেমে দ্বীন শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি গোটা পৃথিবী ভ্রমণ করেছেন। এই পর্যন্ত গোটা পৃথিবী ওনার 2 বার ভ্রমণ করা হয়ে গেছে। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেই দেশে হযরতের পা পড়ে নাই। গোটা পৃথিবী ভ্রমণ করার পরে এরপরে তিনি লিখতেছেন, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানীর কথা শোনাচ্ছি, আমার কথা না। উনি বলছেন, मैं पहले तकलीदन कहता था, मैं पहले तकलीदन कहता था, अब पूरी दुनिया सफर करने के बाद बसीरत के साथ कहता हूं उलमाए देवबंद ही हक पर है। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, আমি আগে বড়দের কাছে শুনে শুনে বলতাম, বড়দের কাছে শুনে শুনে বলতাম, না বুঝেই বলতাম। এখন গোটা পৃথিবী ভ্রমণ করে গোটা পৃথিবীর সমস্ত মানুষের ঈমান, আকীদা, আমল, সুন্নতের উপরে তাদের পাবন্দি, এই সব কিছু, তাদের তাকওয়া, পরহেজগারি, তাদের মুআমালা, মুআশারা, লেনদেন, সামাজিকতা, তাদের আদব, আখলাক, শিষ্টাচার, এই সব কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করার পরে আমি তাকি উসমানী এই সিদ্ধান্তের উপরে আমি এখানে উপনীত হয়েছি, এই সিদ্ধান্তে আমি উপনীত হয়েছি। এখন আমি বুঝে শুনে খুব বিচক্ষণতার সাথে, দায়িত্বশীলতার সাথে কথা বলছি, উলামায়ে দেওবন্দ হি হক পর হ্যায়। বর্তমান দুনিয়াতে উলামায়ে দেওবন্দ, দেওবন্দের উলামায়ে কেরামই হকের উপরে আছে। উলামায়ে দেওবন্দ হি হক পর হ্যায়। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, উলামায়ে দেওবন্দ তারা কেন হকের উপরে আছেন, কিভাবে হকের উপরে আছেন, তাদের ঈমান, তাদের আমল, তাদের ইলম, তাদের তাকওয়া, তাদের পরহেজগারি, এগুলোর ইতিহাস যদি আপনাদের সামনে এখন তুলে ধরা যায় তাহলে আয়নার মতো আপনারা দেখতে পাবেন যে উলামায়ে দেওবন্দ কেন হকের উপরে আছে, কিভাবে হকের উপরে আছে। কষ্ট হচ্ছে। উলামায়ে দেওবন্দ হি হক পর হ্যায়। আরে এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন, এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুফতি, মুফতি আজম হযরত মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, তাফসীরে মারিফুল কুরআন আপনাদের কাছে আছে। এই তাফসীরে মারিফুল কুরআন যিনি লিখেছেন তিনি কি বলেছে জানেন? আমাদের আকাবিরিনে দেওবন্দ তাদের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, हमारे अकाबिरे देवबंद ये तो सहाबा की जमात है, भूले से पीछे रह गए। ये तो सहाबा की जमात है, भूले से पीछे रह गए। अरे एरा तो साहाबाদের জমাত, ভুলেই না 1400 বছর পরে চলে এসেছে। সাহাবায়ে কেরাম, জিন্দা সাহাবী, সাহাবায়ে কেরাম তারা ইতাআতে রাসূল, রাসূলের অনুসরণে যতটা পরিপক্ক ছিলেন, যতটা মুস্তাকিম ছিলেন, অটল, অনড়, অবিচল ছিলেন, এই সাহাবায়ে কেরামের বাস্তব রূপ হচ্ছে আমাদের আকাবিরিনে দেওবন্দ। এখানে আমাদের প্রিয় যুবক ভাইয়েরা, কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা এখানে অনেকেই আছেন। আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, বর্তমান সময়ে, বর্তমান দুনিয়াতে বড় একটা ফিতনা, বর্তমান দুনিয়াতে এই ফিতনার নাম হলো ফিতনায়ে আহলে হাদিস। ফিতনার নাম কি? এই ফিতনায়ে আহলে হাদিস, এদের মূল স্লোগানটা কি? এদের মূল স্লোগান হলো যে তোমার কাছে কোরআন আছে, হাদিস আছে, সহিহ হাদিস আছে,
তুমি ঘরে বসে কোরআন পড়ো, সহিহ হাদিস পড়ো, আর সিরাতে মুস্তাকিমের উপরে চলো। ব্যক্তির অনুসরণের দরকার কি? এই কথা বলে কি বলে না? এই কথাটা একটু বুঝেন, এই কথাটা একটু বুঝেন আপনি, যে আমাকে তো আল্লাহ পাক কোরআন দিয়েছেন, আমি তো এই বিষয়টাই এতক্ষণ আপনাদের সামনে পরিষ্কার করলাম যে আমার কাছে কোরআন আছে, আমার কাছে সহিহ হাদিস আছে, আমি কোরআন পড়বো, হাদিস পড়বো, আমি সিরাতে মুস্তাকিমের উপরে চলবো। আরে কোরআন হাদিস পড়ে পড়েই যদি সিরাতে মুস্তাকিমের উপরে চলা সম্ভব হতো, তাহলে সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতটা এমন হতো না, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম হতো না, যে আল্লাহর পুরস্কার প্রাপ্ত নির্বাচিত বান্দাদের পেছনে পেছনে চলো। আল্লাহ এটা বলতেন না যে জান্নাতের পথ হচ্ছে আমার ওই নির্বাচিত পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথ, তাদের পেছনে চলো। এটা না বলে আল্লাহ বলতেন সিরাতাল কুরআনিল কারীম, অথবা আল্লাহ বলতেন সিরাতাল কুরআনি ওয়াল হাদিস। এটা বলতেন যে কোরআন হাদিসের পথ জান্নাতের পথ, কোরআনের পথ জান্নাতের পথ। এই কথা বলে আল্লাহ ছেড়ে দিতেন, কিন্তু আল্লাহ কোরআনের পথ জান্নাতের পথ এটা বললেন না, কোরআন হাদিসের পথ জান্নাতের পথ এটাও বললেন না। এটা না বলে আল্লাহ কতগুলো ব্যক্তিকে অনুসরণ করতে বললেন। তাহলে ব্যক্তির অনুসরণ করতে কে বলেছেন আমাদেরকে? কে বলেছেন? কারণ কি? এই কারণটা বলে আমি আমার কথা শেষ করব। আমি এই আয়াতের ব্যাখ্যা করার জন্য সূরাতুন নিসা এর 159 নম্বর আয়াতটাও তেলাওয়াত করেছি। 59 নম্বর আয়াত, ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। খুব ভালো করে বুঝেন, আল্লাহ পাক বলেন, এই ঈমানদারেরা, তোমরা আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো। কার অনুসরণ? আল্লাহর অনুসরণ করো। 1 নম্বরে বললেন আতিউল্লাহ, খুব বুঝে নেন। 2 নম্বর বললেন ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ? রাসূলের অনুসরণ করো। 3 নম্বর বললেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আছে তাদের অনুসরণ করো। 1 নম্বর কি বললেন? আল্লাহর অনুসরণ করো। 2 নম্বর কি বললেন? রাসূলের অনুসরণ করো। 3 নম্বর কি বললেন? তোমাদের মধ্যে যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আছে তাদের কি করো? খুব ভালো করে বুঝেন। এখন এখানে একটা প্রশ্ন হলো, আমি যার ইবাদত করি আমার রাসূলও তো তারই ইবাদত করেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমি যার ইবাদত করি আমার রাসূলও কি? আমার দিকে তাকান, এদিকে তাকান, আপনারা মক্তবের ছাত্র না তো, সব বুড়া বুড়া মানুষ, এদিকে তাকান। আমি যার অনুসরণ করি আমার রাসূলও, আমি যাকে সেজদা করি আমার রাসূলও, আমি যার ইবাদত করি আমার রাসূলও তারই ইবাদত করেন, ঠিক কিনা? তাইলে আমি যার বান্দা আমার রাসূলও তার বান্দা, তো আমি আল্লাহর অনুসরণ করব, এটা তো ঠিক আছে, রাসূলের অনুসরণ কেন করব? আমিও আল্লাহর বান্দা, আমার রাসূলও আল্লাহর বান্দা। আমি যার ইবাদত করি আমার রাসূলও তারই ইবাদত করেন, আমি যাকে সেজদা করি আমার রাসূলও তাকেই সেজদা করেন। প্রশ্ন হলো, আমি আল্লাহর ইবাদত করি, রাসূলও আল্লাহর ইবাদত করেন, কিন্তু আমি রাসূলের ইবাদত কেন করব? রাসূলের অনুসরণ, ইবাদত নয়, রাসূলের অনুসরণ কেন করব? প্রশ্ন জাগে না? এই প্রশ্নের জবাবটা বুঝেন, আপনার হাজার সমস্যার সমাধান এখানে পেয়ে যাবেন। রাসূলের আমি অনুসরণ কেন করব? আমরা উভয়ে তো একই আল্লাহর বান্দা। এই প্রশ্নের জবাব হলো, যাকে অনুসরণ করবেন তাকে যথাযথভাবে অনুসরণ করতে হলে তাকে দেখতে হবে। দেখা ছাড়া মানুষ একে অন্যের যথাযথ অনুসরণ করতে পারে না, এটা মানুষের বৈশিষ্ট্য। মানুষের বৈশিষ্ট্য, আমরা মানুষ, মানুষের বৈশিষ্ট্য হলো মানুষ কাউকে ফলো করতে হলে তাকে দেখতে হয়, না দেখে মানুষ কি করতে পারে না? যথাযথ ফলো করতে। এবং মানুষের আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন যে মানুষ কোনো শিক্ষা অর্জন করতে হলে অধিকাংশ ক্ষেত্রেই কাউকে দেখে ফলো করে তারপরে শিখতে হয়, না হলে সে শিখতে পারে না। আমি একটা উদাহরণ দিই। আমাদের এই জামিয়ার ছাত্ররা, কিছু ছাত্র বোর্ড পরীক্ষা দিয়েছে, বেফাক পরীক্ষা শেষ হওয়ার পরে এখন এই ছাত্ররা তারা আপোষের মধ্যে একটা পরামর্শ করলো যে আমরা কক্সবাজার ঘুরতে যাব ছুটিতে। কোথায় যাবে?
কক্সবাজার চিনেন? কক্সবাজার ঘুরতে যাবে, তো সবাই মিলে গোল মিটিং করলো 10 বন্ধুতে। এখন এক বন্ধু কয় যে কক্সবাজার যে যাবি, কক্সবাজার থেকে তো ওখানে আবার শুনেছি যে সাগর পাড়ি দিলে ওই পারে গেলে আবার সেন্ট মার্টিন দ্বীপ আছে, তাইলে চল আমরা কক্সবাজারেও যাব, সেন্ট মার্টিন দ্বীপেও যাব। ঠিক আছে। এর মধ্যে এক বন্ধু বলে উঠলো, এই সেন্ট মার্টিন দ্বীপ যাবি কেমনে, মাঝখানে সাগর পাড়ি দেওয়া লাগবে, সাঁতার জানিস? কয় না, সাঁতার তো জানি না। এখন তো চিন্তায় পড়ে গেল, সাঁতার তো জানি না, যদি জাহাজ ডুবে যায় তখন কি অবস্থা হবে? এর মধ্যে এক বন্ধু বলে উঠলো, নো প্রবলেম, সাঁতার জানিস না, এটা নিয়ে কোনো টেনশন নাই, এক কাজ কর, আমি ব্যবস্থা করছি। ওই বন্ধু করলো কি, বাজারে গিয়ে সাঁতার শিক্ষার বই কিনে নিয়ে আসলো। কি নিয়ে আসলো? কথা বলে না, কি নিয়ে আসলো? সাঁতার শিক্ষার বই নিয়ে আসলো। বাজারে সাঁতার শিক্ষার বই আছে না নাই? সাঁতার শিক্ষার বই নিয়ে এসেছে। এই বইয়ের মধ্যে একেবারেই ছবি সহ, পিকচার সহ সাঁতার শিক্ষার নিয়মাবলী সব দেয়া আছে। এমন বই বাজারে পাওয়া যায় কি যায় না? এখন এটার মধ্যে সাঁতার কাহাকে বলে, কত প্রকার, কি কি সব দেওয়া আছে। আবার সাঁতারের সংজ্ঞা দেওয়া আছে। আবার সাঁতার প্রথমত 2 প্রকার, একটা ভাসমান সাঁতার আর একটা ডুবন্ত সাঁতার। ভাসমান সাঁতার আবার 3 প্রকার, একটা চিত হয়ে, আরেকটা উপুড় হয়ে, আরেকটা কাত হয়ে। এই সমস্ত প্রকার সহ, ছবি সহ পুরা দেওয়া আছে। এখন 10 বন্ধুতে মিলে সাঁতার শিক্ষার বইটা পুরা মুখস্থ করে ফেললো। এবার বল চল, আর কোনো সমস্যা নাই, এবার সেন্ট মার্টিন দ্বীপ ঘুরতে যাই। সাঁতার শিক্ষার বইটা মুখস্থ করে এবার 10 বন্ধুতে মিলে প্রথমে কক্সবাজার, ওখান থেকে আগের থেকে যে সিদ্ধান্ত নিয়েছে ওই সিদ্ধান্ত অনুযায়ী পরের দিন কি করলো, জাহাজে চড়ে সেন্ট মার্টিন দ্বীপের দিকে রওনা করলো। আল্লাহ পাকের কি ইচ্ছা, জাহাজটা ওই সেন্ট মার্টিন দ্বীপের পাড়ে ভিড়ার এই ধরেন 50 গজ আগেই জাহাজটা ডুবে গেল। তো ওই যে সাঁতার শিক্ষার বইয়ের হাফেজ 10 বন্ধু, এরা সাঁতরে ওই পারে চলে যেতে পারবে না? পারবে না? কেন পারবে না? বই তো মুখস্থ পুরা, বই তো মুখস্থ, একেবারে লাইন নাম্বার খুব ব্রিলিয়ান্ট, তো পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, পুরা ছবি টবি সব ওদের মুখস্থ, কিন্তু পারে যেতে পারবে? কেন পারবে না? কোন উস্তাদকে দেখে দেখে সাঁতার শিখে নাই, ঠিক কিনা বলেন? তো তাইলে কাউকে ফলো করতে হলে উস্তাদকে দেখে দেখে শিখতে হয় কি হয় না? দেখে দেখে ফলো করতে হয় কিনা? আরেক বন্ধু চিন্তা করলো, আপনাদের মধ্যে কেউ যে আমি ড্রাইভিং শিখবো, তো ড্রাইভিং শেখার জন্য তো বাজারে বই আছে, ড্রাইভিং শিক্ষা বই, ওই বই নিয়ে আসলো। বই আনার পরে বইয়ের মধ্যে সব ছবি দেওয়া আছে যে তোমার গাড়িটা কি ম্যানুয়াল নাকি এটা অটো গাড়ি। যদি ম্যানুয়াল হয় তোমার ডান পায়ের নিচে কিন্তু 3টা ফাংশন আছে, একেবারেই যদি বাম দিকে একটা ফাংশন আছে, ওটার মধ্যে যদি চাপ দাও তাহলে গাড়ি দৌড়াবে, মাঝখানেরটায় চাপ দিলে গাড়ি দাঁড়ায়া যাবে, বাম পাশেরটায় চাপ দিলে বাম পাশে একটা, আবার বাম হাতের এখানে একটা লাঠি আছে, লাঠিটা নাড়াচাড়া করলে গিয়ার চেঞ্জ হবে। আবার যদি তুমি ডান দিকে ঘুরতে চাও, সামনে একটা চাক্কার মতো আছে স্টিয়ারিং, এটা ডানে ঘুরাও বাঁয়ে ঘুরাও, সব কিছু ছবি সহ দেয়া আছে। আপনি ড্রাইভিং শিক্ষার বইটা মুখস্থ করে ফেললেন, মুখস্থ করে এইবার আপনি আল্লাহর নাম নিয়ে গাড়িতে চড়ে স্টার্ট দিলেন গাড়ি চালাইতে পারবেন? হ্যাঁ, হয়তো পারবেন, হয়তো গাড়ি চলবে, যেহেতু সব মুখস্থ। কিন্তু গাড়িটা কিছু দূর যাওয়ার পরে এরপর আপনি নিজে এবং কিছু পথিককে সাথে নিয়ে আজিমপুর গুরুস্থান আবাদ করতে হবে। বলেন ঠিক না বেঠিক? ও আমার প্রিয় ভাই, এই সহজ কথাগুলো যদি আপনার বুঝে আসে, তাহলে আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করো। আমি কেমনে অনুসরণ করব আল্লাহ, তোমাকে তো দেখি না, কেমনে অনুসরণ করব? তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আমি আমার নায়েব, আমার প্রতিনিধি, আমার রসুলকে পাঠিয়ে দিলাম, এই রসুলকে দেখে দেখে তাকে ফলো করো। মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রসুলকে যে ফলো করলো সে আমি আল্লাহকেই ফলো করব। এজন্য রসুলকে পাঠিয়েছেন, রসুলকে সাহাবায়ে কেরাম দেখেছেন, দেখে দেখে ফলো করেছেন। রসুল সাহাবায়ে কেরামকে হাতে কলমে সব শিক্ষা দিয়েছেন, কিন্তু আমাদের সামনে কি রসুল আছে? তাহলে আমরা কাদেরকে দেখে ফলো করব? আমাদের জন্য আল্লাহ কোনো ব্যবস্থা রাখেন নাই? সেই ব্যবস্থাটা কি? ওই ব্যবস্থাটার কথাই আমি এই 1 ঘন্টা